হ্যাঁ, লাউছড়া ধরে গেটে আছি, আমার সাথে আছে সবুজ। তো আমরা এখন ঢুকবো, ভিতরে কী কী আছে আমরা আসা হয়েছে কিন্তু আমরা ঢুকি নাই। হ্যাঁ, তো আজকে আমরা ঢুকতেছি, চলো। যাই হোক, এই যে আমরা, এটা হলো রাস্তা। আজকে শুক্রবার তো অনেক মানুষ। 50 টাকা হ্যাঁ, টিকিট, এখন এত বাড়াইছে। কি জানি এটার লাউছড়া এই যে দেখাচ্ছে, এটার আয়তন 1250 হেক্টর। বাহ, উদ্ভিদ আছে এগুলো আর কি, অনেক কিছু বললাম না। বন্যপ্রাণী এগুলো কি আছে? বন্যপ্রাণী উল্লুক, লজ্জাপতি, বানর এগুলো কি আছে আসলেই? আছে, হয়তো দেখতে পারবো না আমরা আর কি। এই যে দেখছেন লাউছড়াতে আসছি, বিশাল বিশাল গাছ, এখানে শতবর্ষের গাছও আছে, তাই না? এটা আসলে 100 বছর, 2-3 বছরের, মানে 200-300 বছরের। অনেক খেয়েছে, অনেক পরিমাণ গাছ। এটা হলো গর্জন, এই যে বিশাল বড় গাছ, গর্জন গাছ। ফ্রন্ট ভিউটা দেখেন। মানে এই যে ফ্রন্ট আমরা ঢুকতেছি আর কি। ও, এটা আসলে উদ্যান একটা, তবে টিকিটের দামটা বেশি। সমস্যা নাই, টিকিট ও ফিরে না, ওটা তো আর আমরা সবার জন্য না। ও, চিচি পোকার ডাক, বিরল প্রজাতির লঙ্ঘন গাছ। আসলে এটা কত ভাই, এটা অনেক অনেক, এই সেম গাছ, এগুলো তো সেম গাছ, অনেক গাছ আছে তাই না এগুলো? এই প্রজাতি কি অন্য হয় পাওয়া যায় না? না, অন্য হয়তো দেখিনি এরকম গাছ। এরকম গাছ দেখি না। ও, এই এলাকায় দেখছি। এখানে একটু ঠান্ডা লাগতেছে, খুব ভালো লাগতেছে, এতক্ষণ অস্থির লাগছিল। আছে, ওকে যাই দেখি বানর পাই নাকি। যদিও আমার একটা বন্ধু আছে, ও একটা বানর ওরে নিয়ে আসতে পারি নাই। নামটা কি বলে দেবো? থাক, আমরা পরে বলবো। বানর তো মানুষের সাথে থাকে। বিচলিত না, একটু ভয়ও না। এই যে বানর এই হতে যে সাবধান, ফয়সালের বড় ভাই। বানর হতে সাবধান, কিন্তু এই যে এখানে এই গাছটা, কি রে? দৌড় কে? এই ঘাস, ওই কলা নিয়ে আসতে দিয়ে হয়তো রে, আরো আছে না গাছে, ওই যে হয়ে যা, এই যে আরো, ওই এই যে বড়, ওই যে ফয়সালের বড় ভাই। মেয়েদের, হুমায়ুন আহমেদের আমার আছে জল ছবির এই শুটিং হয়েছিল এই ট্রেন লাইন আর কি। অসাধারণ একটা ভিউ। এত নিচুপ পরিবেশে নিরিবিলি একটু রেল লাইনে হাঁটলাম। যদিও এই রেল লাইনে আসলে এখানে সবাই একটু হাঁটলে ভালো লাগে। দুই পাশে গহীন বন আর মাঝখান দিয়ে রেল লাইন দিয়ে গেছে। এখন আছি এখানে লেখা আছে বনে হাঁটা পথ। তো এইখান দিয়ে প্রায় 30 মিনিট হাঁটা লাগবে আর কি, 1159 মিটার। এটা মাটির রাস্তা, বনের ভিতর দিয়ে রাস্তা। তো আমরা যাচ্ছি, দেখি দুই পাশে খালি জিজিবি ঘাট ডগ আর জঙ্গল, পাখি পাখি আছে। তো যাই দেখি কি অবস্থা ভিতরে। ও, গহীন গহীন জঙ্গল। আসলে লাউছড়া জাতীয় উদ্যানে যারা আসছেন তারা জানেন এখানে কি আছে। যেহেতু এটা নামে উদ্যান, এখানে এই যে বিশাল বিশাল গাছ, এগুলো এই এক বিশেষত্ব। এছাড়া কিছু বন্য প্রাণী আছে, বানর আছে, শিম্পাঞ্জি আছে বা উল্লুক আছে, যেগুলো আমরা আসলে দেখি নাই। কিন্তু এখানে আছে কিনা আদৌ এখনো। বানর দেখছি, বানর দেখছি, বানরের যেটা পিছনে বাতি জলে সেটাও দেখছি। হ্যাঁ, তবে এখানে গহীন বন, যারা ট্রেকিং পছন্দ করেন তাদের জন্য ভালো। তবে টিকিটের দামটা আমার মনে হয় বেশি, 115 টাকা। এখানে জঙ্গল দেখার জন্য আসলে আসছি, শুধু উদ্যান আর কিছু নাই। এই গহীন জঙ্গলে এখন আছি শুধু আমার ক্যামেরাম্যান বন্ধু সবুজ আর আমি, মানে আর কাউকে দেখতে পাচ্ছি না এখন, মানে এত ভিতরে এত ভিতরে আসে না। কেটে আর কি রাস্তাগুলো বানাইছে। তো এটাতে আসলে উদ্যান যে বলতে পারি, জঙ্গলই থাকবে। এই যে ওনারা কি আম নিয়ে আসছে, কাঁচা আম। বাঁশপাতা একটা বিরল প্রজাতির কি, এটা হলো সেগুন। বাঁশপাতা গাছ এটা। এটা রিসার্চ, পাতাগুলো চিকন এটা চিকন। এই যে টিলার উপরে যে ওনাদের বাসা আর কি, এগুলো হয়তো খাসিয়াপল্লীদের বাসা। এখানে খাসিয়াপল্লীর একটা গির্জা আর কি। এটা টিলার উপর লাউছড়ার, মোটামুটি টিলার উপরে লাউছড়া উদ্যানের ভিতরে। এটা একটা খাসিয়া পুঞ্জি না, হ্যাঁ, এখানের একটা গ্রাম আর কি। এই যে দেখেন আমি একটু টিলার উপরে আছি। এটা খাসিয়াদের একটা গ্রাম। হ্যাঁ, এখানে সবাই খ্রিস্টান আর কি। এই যে উপরে একটা গির্জা আছে, ওই যে গির্জার বিল্ডিং দেখা যায়। আর এই পাশে বাগান, সুন্দর একটা গ্রাম। সবার আমাদের আসলে এই কি লাউছড়া এই জাতীয় উদ্যান শেষ,
তো ওইখানে লেখা ছিল যে 30 মিনিট, কিন্তু আমরা তো আস্তে আস্তে হাঁটছি। আর ভালোভাবে হাঁটলে আমার মনে হয় যে আমরা 10 মিনিটে শেষ করে ফেলতে পারতাম, তাই না? এই যে এখানে লেবু বাগান, এগুলো আমি কি দেখতে পারলি বাগান। তো সেই লেবু, অনেক লেবু। মানে এই জাতীয় উদ্যানে 115 টাকা দিয়া আমি দেখার মতো কিছু পাইলাম না। শুধু তোমার কি মনে হয়? মানে আমার মনে হয় এই টিকিটটা সর্বোচ্চ 20 টাকা হইলে ঠিক ছিল। 20 টাকা, মানে এর মধ্যে কি আছে? বড় কিছু গাছ আছে, দু একটা বানর দেখছি, আর ঝিঝি পোকার ডাক, এছাড়া আর কাঠবিড়ালি আর বনমোরগের ডাক শুনছি, আর কিছু না। প্রচুর লেবু বাগান। এই হলো আমাদের লাউয়াছড়া জাতীয় উদ্যান। তো যারা এখানে আসতে চান, শ্রীমঙ্গল থেকে খুব কাছে, মাত্র 5 কিলো, গ্র্যান্ড সুলতান হোটেলের 1 কিলো দূরে আর কি। তো এইখানে যারা আসতে চান, ভিডিওতে দেখলেন কী কী পাবেন। লাউয়াছড়া উদ্যানে আসলে অবশ্যই ভিতরে যাবেন, ঘুরবেন। ধন্যবাদ।